আজ শবে কদর, তো তারাবি নামাজ কখন পড়বো, বিতর নামাজ কখন পড়বো, এশার নামাজ কখন পড়বো এবং তাহাজ্জুদ নামাজ কখন পড়তে হবে, এই বিষয় সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত জানাবো। তাই ভিডিওটি না টেনে সবাইকে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রিয় দর্শক, প্রথমেই একটি গুরুত্বপূর্ণ কথা বলে নিই। শবে কদর হলো হাজার মাসের চেয়ে উত্তম একটি রাত। এ রাতে বেশি বেশি নামাজ, কুরআন তিলাওয়াত, জিকির এবং দোয়া করা অত্যন্ত ফজিলতের কাজ। এখন চলুন ধাপে ধাপে জেনে নেই আজ রাতে নামাজগুলো কখন পড়বেন। প্রথম ধাপ হচ্ছে এশার নামাজ। শবে কদরের আমল শুরু হবে এশার নামাজের পর থেকেই, তাই প্রথমে জামাতের সাথে এশার নামাজ আদায় করুন। হাদিসে এসেছে, যে ব্যক্তি এশা ও ফজরের নামাজ জামাতে পড়ে সে যেন পুরো রাত ইবাদত করলো। তারপর হবে দ্বিতীয় ধাপ, সেটা হচ্ছে তারাবি নামাজ। এশার নামাজের পরেই পড়া হয় তারাবি নামাজ। সাধারণত তারাবি নামাজ 20 রাকাত সুন্নতে মুয়াক্কাদা। তারাবি নামাজ আপনি মসজিদে বা বাসায় পড়তে পারেন। মহিলারা ঘরে বসেই তারাবি নামাজ আদায় করতে পারবেন। তারাবি নামাজে প্রতি 2 রাকাত পর সালাম ফিরাবেন। প্রতিটি রাকাতে সূরা ফাতিহা পড়ার পর কুরআনের যে কোনো সূরা পড়তে পারবেন। একই সূরা বারবার পড়লেও নামাজ হয়ে যাবে। তারপর তৃতীয় ধাপে পড়বেন বিতর নামাজ। অনেকেই প্রশ্ন করেন, বিতর কখন পড়ব? সাধারণ নিয়ম হলো তারাবির পরেই 3 রাকাত বিতর নামাজ পড়ে নেওয়া। তবে যদি আপনি রাতে তাহাজ্জুদ নামাজ পড়ার ইচ্ছে করেন, তাহলে একটি ভালো পদ্ধতি হলো তারাবি শেষ করে বিতর না পড়ে রেখে দিবেন। চতুর্থ ধাপে আপনি তাহাজ্জুদ পড়ে তারপর বিতর নামাজ পড়বেন। তাহাজ্জুদ নামাজ সাধারণত 2 রাকাত করে যত ইচ্ছে পড়া যায়। অনেকে 8 রাকাত বা 12 রাকাত পড়েন। এই সময় বেশি বেশি দোয়া করুন, তওবা করুন, কুরআন তিলাওয়াত করুন। পঞ্চম ধাপে বেতর নামাজ শেষ করবেন। তাহাজ্জুদ শেষ করার পর শেষের 3 রাকাত বিতর নামাজ আদায় করবেন, কারণ হাদিসে বলা হয়েছে রাতের শেষ নামাজ যেন বিতর হয়। তো সংক্ষেপে আজকে রাতের নামাজের সিরিয়ালগুলো হচ্ছে, প্রথমে পড়বেন এশার নামাজ, তারপর তারাবি নামাজ, তারপর ইচ্ছে করলে বিতর পড়ে তারপর তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, অথবা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ নামাজ পড়ে তারপর বিতর নামাজ পড়তে পারবেন। তো এইভাবে আপনারা আজকের রাতের নামাজগুলো পড়বেন। তো আল্লাহ আমাদের সবাইকে শবে কদরের ফজিলত পাওয়ার তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। ইসলামিক বিষয়ে আরো ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।